ফ্রিজে যা ছিল তাই আমি কিন্তু দেখো কেটে নিয়েছি। আর থালাটা কি সুন্দর কালারফুল লাগে, তাই না? কি করব বলো তো? আশা করি তোমরা গেস করতে পেরেই গেছো, করব চিকেন স্যুপ। তার জন্য সব রকম সবজি, আদা রসুন, গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি চিকেন। বাড়িতে আমার এই সবজিগুলোই অ্যাভেলেবেল ছিল। প্রথমে হচ্ছে কড়াইটা গরম করে আমি একটু বাটার দিয়ে দিলাম। আমি পুরোটা বাটারেই করব, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু আমি পুরোটাই বাটারে করছি। বাটারের টেস্টটা খুবই ভালো হয়। বাটারটা গরম করার পরে একটুখানি গরম মশলা ফোড়ন, আর এখানে দেখো গ্রেট করে রাখা আদা রসুনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখান থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো দুটো লঙ্কা। হালকা স্যুপে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে। একটা দুটো, যে যেমন লঙ্কা খেতে ভালোবাসো, ঝাল খেতে ভালোবাসো, তারা সেরমই লঙ্কাটা ইউজ করো। এটাই হালকা করে আমি সটে করে নিচ্ছি বাটারের মধ্যে। হালকা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা। এটা আমি লেগ পিসের চিকেন নিয়েছি। লেগ পিসের চিকেনটা না বেশ সফট হয়, সেই জন্য লেগ পিসের চিকেনটা নিয়েছি। তোমরা যদি চাও এটা আগের থেকে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করতে পারো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি করিনি। চিকেনটা এবার দেখো হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার সব রকম সবজি আমার বাড়িতে যা যা ছিল, ব্রোকলি, টমেটো, গাজর, ক্যাপসি, সব রকম সবজি আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর জলটা শুকোচ্ছে। আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু একটু সাপোর্টে আমি এগোতে পারবো। আর যারা ফেসবুক থেকে দেখছো কিন্তু পেজটা ফলো করব করব করে করাই হচ্ছে না, তারা আজকেই কিন্তু ঝটপট পেজটা ফলো করে দাও। আর আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব। এই রান্নাটা কিন্তু আজকে খুবই হেলদি, বাট খুবই টেস্টি। বাট এটা করা কিন্তু খুব ইজি। বারবার বলছি, আমি এমন কোনো রান্নার রেসিপি দিই না যেটা তোমরা করতে পারবে না, কারণ আমিও তো বেশি ডিফিকাল্ট রান্না করি না। এই দেখো সবজি থেকে জলটা পুরোটা বেরিয়ে গেছে। এই জলের উপর কিন্তু জল ঢেলে দিলে না একটু পানসা মানসা খেতে লাগবে। এই জলটাকে কিন্তু ভালো করে টানাতে হবে, মানে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো একটু আর জল নেই। ভালো করে ভেজে নেওয়ার পরে তোমরা জলটা অ্যাড করবে, যে যেমন স্যুপ খেতে চাও। মানে কেউ হয়তো বেশি একটু পাতলা, কেউ হয়তো গাঢ়, সেরকমভাবেই তোমরা জলটা দেবে। আমি মোটামুটি এখানে 4-5 জনের স্যুপ মতো বানাচ্ছি। আর এর সাথে একটুখানি দিতে হবে কিন্তু কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এমনিও দিতে পারো, বাট কর্নফ্লাওয়ার দিলে একটু গাঢ় হয়। এই যে দেখতে পাচ্ছ আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, স্যুপটা তুলে নিয়ে তার মধ্যে 2 চামচ দিয়ে গুলে রেখেছিলাম। আমি বেশি গাঢ় করিনি, হালকা একটু গাঢ় ছিল। ব্যাস ঠান্ডা হওয়ার পরে হালকা একটু গাঢ় হয়েছিল। এই যে ভালো করে ফুটে গিয়েছে দেখো। এইবারে ওপর থেকে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, বাট শীত তো আমি ধনেপাতা প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য আমি এর মধ্যেও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু বাটার দিতে পারো, বাট আমি আর বাটার দিলাম না, কারণ আমি অনেকটা বাটার দিয়েছিলাম প্রথমে, সেই জন্য আর বাটার অ্যাড করিনি। তোমরা চাইলে এর ওপরে আরেকটু বাটার দিতেই পারো। ব্যাস রেডি, গরম গরম স্যুপ কিন্তু রেডি। বেশি সময় লাগে না, মিনিমাম আধা ঘন্টার মধ্যে তুমি কিন্তু এরম গরম গরম স্যুপ করেই নিতে পারবে। তো চলো আজকের মতন তাহলে টাটা, চলি। আর আমি এই গরম গরম স্যুপটা এনজয় করি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর যারা পেজটা এখনও ফলো করোনি ঝটপট গিয়ে ফলো করে দিও। টাটা।